আজকে আমরা পার্ট 4 অফ হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনে দেখব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন। মানে আমরা হার্মাইট পলিনোমিয়ালের যে পাওয়ার সিরিজ সলিউশনটা ধরেছিলাম তার কোএফিসিয়েন্টগুলোর মধ্যে জেনারেল রিলেশনশিপটা কী সেটা আজকে আমরা প্রুফ করব। তো রিলেশনশিপটা কী হবে AR ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস টু ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2r ইন্টু AR মাইনাস টু। তো দেখা যাক। তো আমরা এখন রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন অফ হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে যাচ্ছি। তো আমরা প্রথমে 6 নম্বর ইকুয়েশনটা লিখে নেব। এটা আগেই অলরেডি প্রুফ করা আছে, আমি বলে রেখেছিলাম যে এটা বারবার কাজে লাগবে, একটু মাথায় রাখতে। তো 6 নম্বর ইকুয়েশনটা কি হচ্ছে সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট AR ইন্টু কে মাইনাস আর ইন্টু কে মাইনাস আর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস টু প্লাস AR ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2r ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটার থেকে আমরা কি করব না এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর জেনারেল টার্মটা বার করব। তাহলে এইখান থেকে যদি আমার এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর টার্মটা বার করতে হয় তাহলে আর এর জায়গায় আর মাইনাস টু দিয়ে রিপ্লেস করতে হবে, আর এইখানটায় আর এর জায়গায় আমি আরই বসাবো। তাহলে আমি এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর এর এক্সপ্রেশনটা পাবো। তাহলে এখানে প্রথমে আমরা আর এর জায়গায় আর মাইনাস টু পুট করি। তাহলে কি হবে, এখানে এ আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে পাবো এ আর মাইনাস টু ইন্টু কে মাইনাস আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে কে মাইনাস আর এর জায়গায় আর মাইনাস টু ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইখানেও আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে কে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আর এর জায়গায় আর মাইনাস টু মাইনাস ওয়ান, এইটা মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস টু, এই আর এর জায়গায় আর মাইনাস টু পুট করছি, তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ব্র্যাকেটের মধ্যে আর মাইনাস টু মাইনাস টু, আর এখানে একই থাকবে আর এর জায়গায় আরই পুট করছি, তার মানে এই এক্সপ্রেশনটাই আবার এখানে লিখে নিলাম ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। তো এবার এক্স টু দি পাওয়ার কে মাইনাস আরটাকে কমন নিয়ে রাইট সাইডে লিখছি। তাহলে কি পড়ে থাকলো, প্রথমটার থেকে ভেতরে পড়ে থাকলো এ আর মাইনাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান প্লাস এ আর ইন্টু 2n মাইনাস 2k প্লাস 2r, ব্র্যাকেট শেষ করলাম এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। তো আবার এক্সপ্রেশনটা লিখে নিলাম এখানে। তো 6 নম্বর ইকুয়েশনের রাইট সাইডটা অলরেডি 0 ছিল, তার মানে এক্সের প্রত্যেকটা পাওয়ারের জন্য ইন্ডিভিজুয়ালি 0 হবে, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস কে আর এর কোএফিসিয়েন্টটাও ইন্ডিভিজুয়ালি 0 হবে। তাহলে আমরা কি করব, লিখব যে কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর উড বি অলসো 0, তার মানে এই ভেতরের টার্মটাকে আমরা এবার 0-র সঙ্গে ইকুয়াল করব। তো এই টার্মটাকে আমরা বাঁদিকে রাখছি, যেরকম আছে সেরকম রাখছি, আর এইটাকে মাইনাস করে এই টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তো মাইনাস এটাকে প্রথমে লিখছি কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু এ আর মাইনাস টু। তো এবার এইটাকে রাইট সাইডে ডিভাইড করে নিয়ে আসছি এই টার্মটাকে, তাহলে এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস কে মাইনাস আর প্লাস টু ইন্টু কে মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2n মাইনাস 2k প্লাস 2r ইন্টু এ আর মাইনাস টু। তো এটাকে আমরা 11 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তো আমরা এখন কি করব
তো আমরা অলরেডি 8 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছি যে কে ইকুয়ালস টু এন হয়। এবার এটাকে আমরা 11 নম্বর ইকুয়েশন মানে আগের ইকুয়েশনে পুট করব। তাহলে আমাদের আগের ইকুয়েশনটা কী ছিল? এ আর ইকুয়ালস টু মাইনাস এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন মাইনাস টু কে প্লাস টু আর ইন্টু এ আর মাইনাস টু। এবার আমরা কি করব? টুকের জায়গায় টু এন পুট করব 8 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে প্লাস টু এন মাইনাস টু এন কেটে গেল। তাহলে আমাদের আলটিমেটলি এক্সপ্রেশনটা কী দাঁড়ালো এ আর ইজ ইকুয়ালস টু মাইনাস এন মাইনাস আর প্লাস টু ইন্টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই শুধু নিচে টু আর পড়ে থাকলো ইন্টু এ আর মাইনাস টু। তো আমাদের আলটিমেটলি রিলেশনশিপ বিটুইন দ্য কোএফিসিয়েন্টস অফ পাওয়ার সিরিজ সলিউশন বেরিয়ে গেল। তো আশা করি বোঝা গেছে বিষয়টা। থ্যাংক ইউ।